তাই সাধারণত কি হয়, আমাদের কাছের মানুষ যারা চলে যান বা মারা যান, তারপরে আমরা ওই একটা সময় থাকে, সেই সময়টা আমাদের একটা নির্দিষ্ট কাজ হয় এবং তারপর একটা 1 বছর যখন হয় তখন একটা কাজ করি। তো এরকম একটা পদ্ধতি থাকে এবং তার মধ্যে এই যে পিণ্ডদান প্রসঙ্গ যেটা বললে কিছুক্ষণ আগে, সেটা তো থাকেই। তাহলে তা সত্ত্বেও অনেক সময় হয়তো পিণ্ডদান দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও কি সেই আত্মার মুক্তি নাও হতে পারে? হ্যাঁ, যেরকম এই ক্ষেত্রেই ধরো এনারও তো নিশ্চয়ই ক্রিয়াকর্ম করাই হয়েছে, পিণ্ডদান করাই হয়েছে, তারপরেও তো উনি এক্সিস্ট করছেন, তার মানে তার যে আকাঙ্ক্ষাটা আছে সেটা ফুলফিল হয়নি। আমাকে তুমি ভালোবেসে এখানে ডেকেছো, বিরিয়ানি খাইয়ে দিলেই যে আমি চলে যাব তা তো নয়। আমার হয়তো চাউমিন খাওয়ার ইচ্ছে আছে। ওকে, মানে ব্যাপারটা এরকম, আমি মজায় মজায় বলছি তাই। ব্যাপারটা এরকম, হয়তো তার আকাঙ্ক্ষা অন্য কিছু আছে। তো তুমি যতই চাও যে তুমি চলে যাও চলে যাও, আমি ওটা চাই বলতে, আমি ওটা চাই করতে, আমি যাব না। সেক্ষেত্রে তারা তো সেই ক্ষেত্রে যে যারা থাকে তারা তখন অনেক পাওয়ারফুল হয়ে যায় আস্তে আস্তে থেকে।